আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে একেবারে ভোরবেলা উঠে ব্লগটা শুরু করেছি। ওই যে দেখা যাচ্ছে মাত্রই কিন্তু সূর্যটা উঠেছে। আর সকাল সকালই বেশ আলো ঝলমলা হয়ে গেছে চারদিকটা। আচ্ছা, আজকে সকালটা কোথা থেকে শুরু করেছি তাই তো বলা হলো না। এটা হচ্ছে টার্কির আন্টালিয়া নামে একটা শহর। খুব সুন্দর, একদিকে নীল সমুদ্র আর অন্যদিকে সারি সারি পাহাড়। তো সকাল সকালই আমি চলে এসেছি আমাদের রিসোর্টের ব্রেকফাস্ট এরিয়াটাতে। তো ব্রেকফাস্ট এরিয়ার পাশেই হচ্ছে বিশাল বড় একটা সুইমিং পুল। বিল্লু, ওই আরেকজন। বিল্লু। টার্কিতে কিন্তু জুলাই আগস্ট মাস খুবই গরম থাকে। এখন সকাল 7:30 বাজে, অলরেডি খুবই গরম লাগছিল। তো সকালে নাস্তা করতে আসলাম। আমার মতো যারা বিড়াল পছন্দ করেন তাদের জন্য কিন্তু টার্কি একেবারে স্বর্গের মতো, কারণ এখানে সব জায়গায় হাঁটতে চলতে বসতে শুধু বিড়ালই দেখা যায়। আমার আম্মু কিন্তু ভীষণ বিড়াল ভয় পায়। আমি জানি না আম্মুকে নিয়ে যদি কখনো বেড়াতে আসি আম্মুর কী অবস্থা হবে। তো যাই হোক, অনেক মানুষই কিন্তু সকাল সকাল নাস্তা খেতে চলে এসেছে, কারণ সবারই সারাদিন ভর্তি শুধু ঘোরার প্ল্যান। তো সুইমিং পুলের পাশে আমি একটু ফ্রুটস নিয়ে বসেছিলাম। টার্কির তরমুজ এত মজার ছিল, যেই কয়দিন থেকেছি শুধু তরমুজই খেয়েছি। আমাদের রিসোর্টে অনেকগুলো এরকম লাইভ কিচেন ছিল। তো এই আন্টিটা প্রতিদিন সকালে মজা করে এই খাবারটা বানাতো। এটা একটা টার্কিশ ব্রেডের মতো, এটার নাম হচ্ছে পিসে। এটার টেস্টটা আমার কাছে লেগেছে যে নান ব্রেড তেলে ফ্রাই করলে যেমন লাগে কিছুটা ওই ধরনের। তো এই গরমের মধ্যে প্রতিদিন কষ্ট করে এই আন্টিটা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এই পিসে বানাতো, খেতে কিন্তু খুবই মজা। আরও অনেক অনেক খাবার, এত খাবারের মধ্যে হিমশিম খেতে হয় কোনটা রেখে কোনটা খাবো। তো প্রতিদিন সকালেই এই আন্টির ভাজা গরম গরম পিসে আর অন্যান্য খাবার দিয়ে ব্রেকফাস্টটা করতাম। তো বাইরে এতই গরম, বেশিক্ষণ আর বসতে পারিনি, ভিতরে এসে এসিতে বসে ব্রেকফাস্টটা করে নিলাম। সকাল সকাল বেশ গরম পড়ে যায় এখানে। বের হয়ে গেছি আমি হেয়ার কালার করতে। আমার এই কালো চুল আজকে লাস্ট এই অবস্থায় একটা ছবি তুলে নিলাম। আজকে তো নতুন হেয়ার কালার করতে যাচ্ছি, লুক হয়তো চেঞ্জ হবে আশা করা যায়। তো দেখি কি অবস্থা হয়। তো বের হয়ে গেলাম। আমরা যেই রিসোর্টটাতে থাকছি এখানেই নিচেই হচ্ছে হেয়ার সেলুনটা। সো আমি এখন আমার হেয়ারটা কালার করতে যাচ্ছি। আজকে বেশ অনেক দিন পর আমি চুল কাটছি। লাস্ট জানুয়ারিতে হেয়ার কাট নিয়েছিলাম, আর এই তো এখন অগাস্ট, প্রায় সাত সাত মাস হয়ে গেল। তো আজকে প্ল্যান আছে চুলটা একটু কালারও করব। এই হচ্ছে আমার চুলের বর্তমান অবস্থা। বেশ অনেকদিন আমি কোনো কালারও করিনি। তো একটার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট, আমি এখন যাচ্ছি, আর মনে হয় 5 মিনিটই বাকি আছে। তো হলিডেতে এসেছি টার্কিতে। এখানে ওরা হেয়ার কাট কালারের জন্য খুবই বিখ্যাত একটা সেলুন, ওখানেই এসেছি। তো আশা করা যায় লুকটা একটু চেঞ্জ হবে, যে দেখি কি অবস্থা হয়। এই যে চলে এসেছি এই সেলুনটাতে। এই সেলুনটার গুগলের রেটিং দেখে এসেছিলাম বেশ ভালো। তো গতকাল রাতেই এসে আমি ঠিক করে গিয়েছি আমি কীরকম কালার করতে চাই আর কীরকম হেয়ার কাট। তো এটা হচ্ছে একটা ছেলে মেয়ে সবার জন্যই কম্বাইন্ড সেলুন। তো আজকে ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল দুপুর 1টার সময় মতোই আমি চলে এসেছি। আর আসার পর এই যে ওরা প্রথমে আমার হেয়ারটা সেকশন করে প্রথম কোট কালারটা লাগিয়ে দিয়েছে। তো আমি বসে অপেক্ষা করছি তো করছি, মনে মনে একটু ভয়ও করছিল, না জানি কালারটা কেমন হয়। সময় তো আর কাটে না। কফি। বসে বসে বোর হচ্ছিলাম, তো ওরা আমাকে কফি দিয়ে গেল আর জিজ্ঞেস করলো অন্য কিছু খাবো কিনা। না, আমি বললাম একদম ঠিক আছে, আর কিছুই দরকার নাই। তো একটা সময় এমন ছিল দেখা যেত 2-3 মাস পর পরই চুলের কালার চেঞ্জ করতাম বা হেয়ার কাট করতাম,
কিন্তু এই ইংল্যান্ডে আসার পর আমার এত হেয়ার ফল শুরু হলো, এখন আমি ঠিক করেছিলাম যে যতদিন পর্যন্ত চুল কালো আছে আমি আপাতত আর কোনো হার্শ কেমিক্যাল দিয়ে চুলে কিছু করব না। কিন্তু মন তো মানে না, কয়েকদিন থেকেই মাথার মধ্যে ঘুরঘুর করছিল যে বেশ অনেক দিন কালার করিনি, একটু লুকটা চেঞ্জ করার জন্য কালার করি। তো সেই ভূতে কামড়ালে যা হয়, আবারও কালার করতে চলে এসেছি। আর একটা মজার বিষয় হচ্ছে, এই যে মেয়েটা আমাকে কালার করে দিচ্ছে, ও কিন্তু কোনো ইংলিশ বলতে পারে না, আর আমিও তো টার্কিশ ল্যাঙ্গুয়েজ পারি না। কিন্তু তারপরও এই 2.5-3 ঘন্টা বসে আমাদের মধ্যে কিন্তু অনেক গল্প হয়েছে। সে খুবই ফ্রেন্ডলি ছিল। তো যতক্ষণই ছিলাম ও ল্যাঙ্গুয়েজে অনেক গল্প করেছে আমার সাথে, আমিও ইংলিশে অনেক কিছু বলেছি, আল্লাহই জানে ও কী বুঝেছে। আর ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমিও আমার মতো যা বলেছে কিছু একটা বোঝার চেষ্টা করেছি। তো এই তো এখন আমার হেয়ারটা ওয়াশ করা হচ্ছে, তারপর আরেকটা কোট কালার দেওয়া হবে। তো আমি খুবই ভয়ে ভয়ে ছিলাম, কারণ প্রথমবার ওয়াশ করার পর খুব ব্রাইট দেখাচ্ছিল, আর আমি একদমই ব্রাইট কোনো কালার চাচ্ছিলাম না। তো ও ভাবে সাবে বোঝালো যে রিল্যাক্স থাকো, এন্ড রেজাল্টটা সুন্দরই হবে। তো এই জন্য আমি শান্ত হয়ে বসেই হেয়ারটা ওয়াশ করছিলাম। এখনও যেহেতু চুলটা ভেজা আছে, কালারটা কেমন এসেছে ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর চুল ভেজা থাকা অবস্থাতেই ও আমাকে আমি যেরকম হেয়ার কাটটা চেয়েছি সেরকম করে সুন্দর করে চুল কেটে দিচ্ছিল। তো চুলটা কাটার পরে আরেকবার আমাকে নিউট্রিলাইজার লাগিয়ে কিছুক্ষণ রাখা হয়েছিল, এরপর ওয়াশ করে এখন চুলটা ফাইনালি ড্রাই করা হবে এবং এরপরেই বোঝা যাবে ফাইনাল লুকটা কেমন এসেছে। তো আমি এসে ওকে একটা ছবি দেখিয়েছিলাম আমি কি ধরনের লুকটা চাই, তো সেরকমই ও আমাকে করে দিচ্ছে। তো গতকাল রাতে আমি যখন এসেছিলাম তখন এই কালার নিয়ে ওর সাথে ডিসকাস করেছি এবং আমি একটা ছবি দেখিয়েছিলাম যে আমি কি ধরনের লুকটা চাই। তো আমার স্কিন টোনের সাথে মিল রেখে আমাকে বলল হট ক্যারামেল এই কালারটা আমার স্কিন টোনের সাথে ভালো যাবে। আর সেটার সাথে মিল রেখে একটা বেস কালারের নিউট্রিলাইজার দিয়েছিল, যেটা এই কালারটার সাথে খুব নাইসলি ব্লেন্ড হয়ে যায়। তো সব কিছু শেষ হওয়ার পর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি যেরকম ছবি দেখিয়েছিলাম একদম সেরকম করতে পেরেছে। তো বেশ অনেক দিন পর আমি হেয়ার কালার করলাম। আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। Yeah, she knows everything. নতুন হেয়ার কাট, হেয়ার কালার যেখানেই আয়না পাই একটু দেখি কেমন লাগছে। তো বেশ খুশি খুশি মনে আমি আবার হোটেলে ফিরে আসছি। তো এই দুপুরে খা খা রোদের মধ্যে এসে দেখি এখানে পুল পার্টি হচ্ছে, সবাই খুবই এনজয় করছে। আমার বাবা এত শখ নাই এই রোদের মধ্যে পুড়ে একেবারে মানে বারবিকিউ হয়ে যাওয়ার, বাট সাদা মানুষরা কিন্তু খুবই পছন্দ করে, তারা এই রোদে পুড়তেই কিন্তু এখানে আসে। তো যাই হোক, এই রোদের মধ্যে না দাঁড়িয়ে থেকে আমি আমার হোটেল রুমে গিয়ে রেস্ট করি। আর এই যে আমার চুলটা সেট করার পর এরকম দেখাচ্ছিল, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।